গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে ছিল 21 তারিখ, 21শে নভেম্বর, শুক্রবার। তো আমি সকাল সকাল উঠে বিছানাটা উঠিয়ে নিচ্ছি। আমি আজকে লেট করে উঠেছি, তো তাই জন্য শুধু আমার বিছানাটাই উঠাবো। মা সকালবেলা উঠেই মার বিছানাটা উঠিয়েছে, ভাইয়ের বিছানাটাও উঠিয়ে নিয়েছিল। তো আমার শুধু এখন এই বিছানাটা উঠিয়ে ঘরটা পরিষ্কার করলেই আমার কাজ শেষ হয়ে যাবে, ঘর গুছানোর কমপ্লিট হয়ে যাবে। তো আমি ভালো করে বিছানাটা পেতে নিচ্ছি। তো এখন তো ঠান্ডা পড়েই গেছে, তো তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে জানিও। তো ঠান্ডা তো পড়ে গিয়েছিল, তো আমি সব সোয়েটার বের করিনি, কিছু কিছু সোয়েটার বের করেছি আমার, আর ভাইয়েরও কিছু সোয়েটার বের করেছি, মা বাবারও কিছু কিছু, কারণ খুব বেশি ঠান্ডাও পড়েনি, যখন পড়বে তখন বের করবো। ওগুলো সব এমনি ধুয়েই রেখেছিলাম, তাও আরেকবার করে বের করে আরও ধুয়েছি, নাহলে কেমন একটা গন্ধ করে, ভালো লাগে না। ওগুলো সব ধুয়ে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। তো আজকে না আমি তোমাদের সাথে দুপুরের পর্যন্তই ভিডিও শেয়ার করব, কারণ আজকে যেহেতু ভিডিওটা করেছি, তাই আজকে রাত না হওয়া পর্যন্ত কি করে ওগুলো ভিডিও করব তোমরাই বলো। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, আর ওখানে না কি একটা জানি পড়েছিল, তো তাই জন্য ওটা ফেলে দিচ্ছিলাম। সকাল সকাল উঠে কত আলসি লাগে বলো। আর একবার যদি কাজ করা শুরু করো, যে মনে করো যখন কাজ করা শুরু করবে তখন তুমি খুব কাজ করে যাবে, কিন্তু যদি তুমি কাজ করার মাঝে একবার বসো, পরে আর কোনো কাজ করতে ইচ্ছাই করবে না, তোমরা যতই করতে চাও না কেন। তো আমি সবসময় চেষ্টা করি সবগুলো কাজ করে কমপ্লিট করে তারপরে ঘরে আসার। আর বিছানা গুছিয়ে নিচ্ছি, আর যখনই ঘরে আসি সবসময় খালি বিছানায় বসতে ইচ্ছা করে, আর বিছানায় বসলে জানো তো কতটা সময় চলে যাবে। আরও আসলেই বসবো, বসে একটুখানি মোবাইল ঘাঁটবো, তাই জন্য বেশিরভাগ আমি আগে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরেই বিছানায় এসে বসি। আজকে রোদ উঠেছে, রোদ উঠলে ভালোই হয়, সব জামা কাপড় শুকিয়ে যায়, দিনের জামা কাপড় দিনেই ভাঁজ করা হয়ে যায়, কত ভালো হয়। বৃষ্টির সময়ও ভালো লাগে না, শীতের সময়ও মোটামুটি, কিন্তু বৃষ্টির সময় ওয়েদারটা এমনি ভালো লাগে, কিন্তু কোনো কাপড় জামা কাপড় শুকোয় না, ভালো লাগে না, তাই জন্য। আর আমি এদিকে ব্রাশ করে নিয়েছিলাম, ব্রাশ করে নিয়ে ভাত বসিয়ে চলে এসেছি, কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, কাপড়গুলো ভিজিয়ে দিলাম সব কিছু। তারপরে ঘরে যাই, দেখি কিছু যদি বাসন টাসন থাকে তো ওগুলো নিয়ে আসি, একবারে মেজে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমরা সকলেই আমার পাশে থেকো অবশ্যই। তো আমি এখন ঘরে যাচ্ছি, দেখি কোনো বাসন আছে নাকি, থাকলে নিয়ে এসে মেজে নেব। চা খাওয়ার বাসন তো অল্প কটা আছে, আর কিছু যদি বাসন আছে। আর রাতের বাসন যখন ভাত টাত খাওয়া হয়েছে, আমরা রাতেই মেজে রাখার চেষ্টা করি, বেশিরভাগ মেজেই রাখি, হঠাৎ 2-1 দিন রেখে দিই, কিন্তু মেজে রাখলে কি পরের দিন সকালে উঠে উঠোন ঝাড়ু দিয়ে ঘরে বাসি কাজ করলে কমপ্লিট হয়ে যায়, আর তাহলে মনে করো রান্নাঘরটা পরিষ্কার থাকে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই বলো, তাহলে আমি সেরকম ধরনের ভিডিও দেবো তোমাদেরকে। প্রতিদিন ভিডিও করি, কিন্তু ভিডিও করে রেখে দিই, ভয়েস ওভার না দেওয়ার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে ভাবলাম যখন ফ্রি আছি, তাহলে ভয়েস ওভার দিয়ে আজকেই ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে। তো আমি দেখো বাসন নিয়ে চলে এসেছি, বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে মাজবো, তাহলে বাসন মাজাটা ভালো হবে। আমি এখানে মাজতে বসেছি, কে জানে আসলো মনে হয়, তো এসে আবার চলে গেল, পরে হয়তো আসবে।
আর আমি সব বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। আর ওদিকে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, বাসনটা মেজে নিয়ে কাপড়গুলো কেচে দিব। তাহলে সকাল সকাল যদি কেচে দেই তাহলে মনে করো দুপুরবেলা হতে হতে সব কাপড় শুকিয়ে যাবে। আর যেগুলো মোটা থাকবে আর কিছুক্ষণ পর শুকাবে, হয়তো দুপুরের পরে। তো তাহলে আমি দুপুরবেলা কাজ তো কমপ্লিট হয়ে যাবে, তখন নিয়ে এসে সব কাপড় গুছিয়ে রাখবো। দিনের কাপড় দিনে গুছাতে কতই মজা লাগে বলো। আর সব থেকে বড় কথা, আলনাগুলো কত সুন্দর ভরা ভরা থাকে, দেখতে অনেক ভালো লাগে। আমার দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এগুলো এখন আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। বন্ধুরা, তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো, আমি তোমাদেরকে সেরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকে ভিডিওটা বেশি বড় করব না, আজকে এইটুকু ভিডিওটা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। পরে কালকে আরও অন্য নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তো আজকে দেখো ওয়েদারটা কত সুন্দর, ওয়েদারটা দেখিয়ে ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত করব। দেখো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এইটুকুটা।